বেরিয়েছি সকাল সকাল, আজকে যাচ্ছি এক জায়গায়। সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে কোথায় যাচ্ছি, এক্ষুনি কিছু বলছি না। তো এক জায়গায় যাচ্ছি, খুবই বাজে অবস্থা আমাদের, কারণ রাস্তায় হচ্ছে কাজ। আমাদের বাজে অবস্থা না, রাস্তার বাজে অবস্থা। আমাদের কেন বাজে অবস্থা? না, আমাদের বাজে অবস্থা, আমরা মানে মোটামুটি জামা কাপড় পরে জাস্ট চলে এসেছি। ওটাকে বাজে অবস্থা বলে। তো এই যাই হোক, আর রাস্তায় দেখতে পাচ্ছ কাজ হচ্ছে পাইপ লাইনের, এত কাদা আর জল না চারদিকে বৃষ্টির জন্য, তো মানে খুবই বাজে। তো যাই হোক, কাজ আছে বলেই যাচ্ছি। তো তোমরা বুঝতেই পারবে কেন আমরা যাচ্ছি, তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো, সবই বলবো। তো চলো দেখতে থাকো আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমাদের নতুন অ্যাড্রেস, ঠিক আছে। তো এটা আমাদের নতুন অ্যাড্রেস, যেখানে আমাদের আজকে থেকে একটু ইন্টিরিয়ারে কাজ শুরু হবে। তো জানোই, একটু নতুন ফ্ল্যাট নিলে একটু সাজিয়ে গুছিয়ে না নিলে ঠিক ভালো লাগবে না। তোমরা আগেও দেখেছো আমাদের যে বাড়িতে আমরা থাকি সেটাও খুবই সুন্দর করে আমাদের মনের মতন করে সাজানো। তো অবশ্যই যখন নতুন ঠিকানা করছি সেখানেও তো একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে নিতেই হয়, তাই না? তো সেই জিনিসপত্রই আর কি, ইন্টিরিয়ারের লোক তার জিনিসপত্র যা যা লাগবে সাজাতে, তো সেই জিনিসগুলো নিয়ে এসছে। তাই সেগুলোই উপরে ফ্ল্যাটে ওঠানো হচ্ছিল। তো বেশি কিছু দেখাবো না, সব কিছু কমপ্লিট হওয়ার পরে একদম তোমাদের খুব সুন্দর করে ভিডিও করে তো দেখাবই। তো তার আগে জাস্ট দেখাচ্ছি যে কি কি আনা হচ্ছে, কি কি কাজ এগোচ্ছে। তো সেই অনুযায়ী আমরা তোমাদের শেয়ার করতে থাকবো। তো পরপর একদম ভিডিও আসতে থাকবে, কি হচ্ছে, কি সাজাচ্ছি, কিভাবে কি করছি, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এই আমাদের ফ্ল্যাটের মধ্যে এনে আর কি রাখা হচ্ছে যে বোর্ডগুলো আর কি ফল সিলিং হবে সেইগুলো, তারপরে যেখানে যেখানে আমাদের আর কি একটু এক্সট্রা সুইচ বোর্ডস অ্যান্ড অল এগুলো লাগবে, তো সেইগুলোই আর কি কাটিং করা হচ্ছে, কনসিল লাইন যেগুলো হয়, তো সেইগুলো করার জন্য। তো এখানেও আমার বর একটু কিছু প্ল্যানিং করেছে, যেগুলো তোমরা দেখতে পারবে। তো সেইগুলোর জন্যই আর কি, কনসিল লাইন করার জন্য, নতুন সুইচ বোর্ড বসার জন্য আর কি ওগুলো কাটাকাটি করা হচ্ছে। তো যেই দাদা কাটছিলেন অবভিয়াসলি সেই দাদাই আমাদের ফল সিলিংয়ের কাজ করে, উনি দারুণ দারুণ কাজ করে, আমাদের বাড়ির সব কাজও ওনার হাতেই করা। তো ওনাকে আমরা ওইখানেও নিয়ে গেছি কাজ করার জন্য, কারণ ওনার কাজ ছাড়া আমাদের ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, একটা র্যাপো তৈরি হয়ে যায় না কিছু মানুষের সাথে, সেই জন্যই আর কি ওনাকে নিয়ে যাওয়া। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কোলাপসেবলের গেটটা আগে বসানো হয়ে গেছে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট সেফটির জন্য, ঠিক আছে। তো দাদা মালপত্র নিয়ে যাচ্ছে, রাখছে, তো তার জন্য আমরা এই গেটটা বসিয়ে নিয়েছি আগে থেকেই। আর এইখানে দেখতে পাচ্ছ, এখানে উনি হচ্ছে মার্বেল মিস্ত্রি, ঠিক আছে। এই ফ্ল্যাটেরই মানে প্রমোটারের দ্বারা হায়ার করা যে মিস্ত্রি, তাকেই আমরা বলেছি আমাদের এখানে একটুখানি শেলফ বানিয়ে দিতে, এটা বাথরুমের ভেতরে। তো তোমরা অবশ্যই এখানে হয়তো দেখে নিয়েছো তোমরা যে আমাদের বাথরুমে এরকম শেলফ বানানো রয়েছে ওই জিনিসপত্র রাখার জন্য, টয়লেট্রিজ রাখার জন্য। তো তার জন্য অবভিয়াসলি আমাদের এখানেও লাগবে। তো আমরা প্রথম থেকেই এটাকে বানিয়ে নিলাম, পিছন দিকে একটা রয়েছে আর সামনের দিকে একটা রয়েছে। তো যে এখানে যার যেটা পছন্দ সেখানে রাখা হবে। তো যাই হোক, এগুলো ওই মিস্ত্রি দাদাই কেটে কুটে রেডি করে দিয়েছে, তো সেটা তোমরা দেখে নাও। আমাদের প্রত্যেকটা বাথরুমে আমরা এরকম দুটো দুটো করে লাগিয়েছি। তারপরে ওদের আলাদা আরও যা যা আসবে, কল অ্যান্ড অল, শাওয়ার ফাওয়ার, তো সেগুলো তো অবভিয়াসলি বসবেই। আর এইখানে যেগুলো ওই হোয়াইট কালারে কি বলে এগুলোকে, গ্রাউডিং করে নাকি, তো সেইগুলো আর কি করে দিয়েছে ভালোভাবে, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এখানেও তাই করানো আছে। তো এটাই আর কি করছিল, প্রত্যেকটা বাথরুমে এই রকম শেলফ বানিয়ে দিয়েছি আর এগুলো লাগাচ্ছি।